আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর বা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বীরভূম জেলার জেলা সিউড়ি হসপিটালের একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর। এই মুহূর্তে আপনারা দেখতে থাকুন সিউড়ি জেলা হসপিটালে সদ্যজাত শিশুর মৃত্যু এবং তাকে ঘিরে চাঞ্চল্য। জনগণের অভিযোগ চিকিৎসার গাফিলতি। দেখতে থাকুন সেই সিউড়ি হসপিটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিউড়ি জেলা হসপিটালের ছবি বাঁকুড়া টিভির পর্দায়। পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি দেখাচ্ছে এই সিউড়ি জেলা হসপিটালের ছবি, যেখানে শিশু মৃত্যুর অভিযোগ এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে এই সিউড়ি জেলা হসপিটালে। এই শিশু মৃত্যুকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন সিউড়ি জেলা হসপিটালের ছবি। দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি দেখাচ্ছে চাঞ্চল্যকর খবর। এই মুহূর্তের সিউড়ি জেলা হসপিটালের ছবি, যেখানে সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে হসপিটাল চত্বর ঘিরে চাঞ্চল্য এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পুলিশ প্রশাসন পৌঁছেছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। দেখুন সিউড়ি হসপিটালে পৌঁছে গেছে পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে। এলাকার মানুষের অভিযোগ চিকিৎসার গাফিলতি। সকল ডাক্তারদেরকে জানাইছি যে না হয় দুসরা বার। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলার জেলা সিউড়ি হসপিটালের ছবি, রাত 9টা 10টা, যেখানে সদ্যজাত শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হসপিটাল চত্বর জুড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন চিকিৎসায় গাফিলতির অভিযোগ। আমরা বাড়ির লোক, আমরা সাধারণ মানুষ, আমরা কি বলতে পারবো? পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেলে দেখতে পাচ্ছেন প্রতিবাদী মানুষের কথা শুনছেন, কি প্রতিবাদ করছেন। চাপিয়ে দেবো, বাইরে বেরিয়ে চলে যাও। এখানে আবার বাংলামু দেখাতে আসছেন। আমরা এখানে তো ট্রিটমেন্ট করতে এসেছি নাকি? ডাক্তারবাবু আপনি বললেন গালিগালাজ করেছেন, আপনি কি করেছেন? সিউড়ি হসপিটালের জেলা হসপিটালের ছবি, যেখানে সদ্যজাত এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন পৌঁছেছেন, এলাকার জনগণ পৌঁছে গেছেন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে। চাঞ্চল্যকর পরিবেশ বীরভূম জেলার জেলা সিউড়ি হসপিটালের ছবি আপনারা শুনছেন। আপনারা কি বলছেন? মানুষজন প্রচুর মানুষ এসে পৌঁছে গেছে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভি দাদা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন।
ধমকেছেন, করেছেন অনেক কিছু। দুসরবার বলতে গিয়েছে যে বাচ্চা কাঁদছে, তা আপনি বলেছেন যে সেই না, বাচ্চা প্রতিবাদী কাঁদছে। মানুষগুলোর কথা তারপরে শুনুন, আবার যাদের বলছে যে বাচ্চাটা সদ্যজাত কাঁদছে, শিশু দেখুন, মারা গেছে বাইরে যারা patient তারা রয়েছে, কি তাদের বলছেন, বাচ্চারা তাদের তারা সঙ্গে বলছে এলাকার যে পাবলিক বাচ্চা কি কাঁদছে, বলছেন, আনলিমিটেড, মানে কান্না থামেই না। চিকিৎসায় গাফিলতির যদি বলছে অভিযোগ যে বাচ্চাটা উঠছেন। কিছু হয়ে যেতে বাচ্চা দিয়ে দেবো, তো বাচ্চাটা দিয়ে দেবো, প্রতিবাদী বাচ্চাটা মানুষের কে করে দিবে? ভাষা শুনছেন। তাহলে এখন বাচ্চাটা যে মারা গেল তার কি একমাত্র বাচ্চাটা দিতে পারবে? বাঁকুড়া টিভির আপনি কি দিতে পর্দায় পারবেন? পশ্চিম বাংলার একটি প্রতিবাদী চ্যানেল। এই খবর একমাত্র বাঁকুড়া টিভিতে পাবেন, বাকি অন্য কোনো টিভিতে পাবেন না। যেমন জোরে বলছেন তখন সেরকম জোরে বলুন, জোরে বলুন, জোরে আগে আসুন, আগে মিডিয়া শুনতে পাচ্ছি না। পশ্চিম বাংলার আমরা তর্ক করি না, আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে ট্রিটমেন্টটা হলো, এলাকার মানুষ সকল সিউড়ি ডাক্তারদেরকে জেলা জানিয়েছি হসপিটালের মতো যে জেলা হসপিটালে পরিচর্যা না হয় চিকিৎসার সবার। গাফিলতি আর মুখ তাকিয়ে যেন ট্রিটমেন্ট না অভিযোগ হয়, কেন মুখ তাকিয়েও এই ট্রিটমেন্ট হয়, জনগণের ডাক্তাররা মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন। কাল 9টার সময় ডাক্তার দেখেছে, আবার চিকিৎসায় দেখছে গাফিলতির রাত অভিযোগ। 9টা 10টা। চিকিৎসা ব্যবস্থা সাধারণ ফিটিং মানুষ থেকে বাড়ির লোক জেলা বুঝতে পারছে যে ওর হসপিটালেও বাচ্চাটার problem কি, যেখানে জন্ডিস সদ্যজাত হয়েছে, চোখ মুখ শিশুর হয়ে মৃত্যু রয়েছে, হয়েছে, তার প্রবলেম হচ্ছে, সেখানে কান্নাকাটি করছে, এই ডাক্তার শিশুর বাড়ির লোককে পরিবারের বলছে, লোক এবং এলাকার বাড়ির লোক মানুষজন ডাক্তার কি বলবে? বলছেন, ডাক্তার বাড়ির লোককে বলছে বাচ্চাটার কি অভিযোগ হয়েছে, তুলছেন কি হয়েছে চিকিৎসার বলুন। গাফিলতি। তা আমরা বাড়ির লোক, শুনুন আমরা সাধারণ আপনারা। মানুষ, আমরা কি বলতে পারবো? প্রতিবাদী আমরা মানুষগুলোর কি বলতে ভাষা পারবো? শুনুন, উনি একমাত্র যখন বলবে, বাঁকুড়া ভালো টিভির করে হাত দিয়ে, ভালো করে বাচ্চাটাকে হাত দিয়ে দেখে না, ভালো করে কল লাগিয়ে দেখছে না, ভালো করে দূর থেকে দেখছে, যদি বাড়ির লোক কিছু বলতেছে তাকে বলছে ঝাঁপড়িন দেবো, চাপিয়ে দেবো, পরিস্থিতি সামাল বাইরে বেরিয়ে দিতে চলে যাও। পৌঁছে গেছে এখানে আবার বাংলার মধ্যে দেখাচ্ছেন, জেলা আমরা এখানে তো ট্রিটমেন্ট করতে হসপিটালে। যাচ্ছি নাকি? ডাক্তারবাবু আপনি বললেন গালিগালাজ করেছেন, আপনি কি করেছেন? আস্তে 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 সংবাদ মাধ্যম পৌঁছে গেছে। বাঁকুড়া টিভির প্রতিনিধিরা পৌঁছে গেছেন। যাচ্ছে তো ছাপি দেখাচ্ছে, বেরিয়ে যেতে বলছে, এমনকি গালাগালিও করেছে। সংবাদ মাধ্যমে বারবার এই কান্না করছে, প্রতিবাদী ডাক্তার মানুষের বলছে, ভাষা দেখুন, তো বলছে যে তোমরা দেখো কিসের জন্য কান্না করছো, আমরা কি করে জানবো? আর যদি বাচ্চা কিছু হয়ে যায় তো বাচ্চা দিয়ে দেবো, তো বাচ্চাটা ও কি দিয়ে দেয় না আরো কেউ দিয়েছে না আরো কি তাহলে এরকম করেছে? বাচ্চাকে কালকে 9টায় দেখেছে, 12 ঘন্টা 24 ঘন্টা পর আবার ডাক্তার আসছে, সকাল 9টা, সকাল 9টা থেকে আবার রাত 10টা 11টার সময় ডাক্তার দেখছে। বাড়ির লোক বুঝতে পারছে যে না এর এতটাই কন্ডিশন হয়েছে যে এর ট্রিটমেন্টটা খুবই দরকার, কিন্তু ডাক্তার এতটাই গাফলতি করেছে, ডাক্তারের গাফলতির জন্য আজ বাচ্চাটা মারা গেল। হ্যাঁ, ডাক্তারবাবু এসে ভুল স্বীকার করেছে যে আমার ট্রিটমেন্টের ভুল হয়েছে, এমনকি গালাগালি করেছে, ফার্স্টে ক্ষমা চাইতে চায়নি। যাই হোক সবাই বলেছে, প্রশাসন বলেছে, আমাদের কালেক্টররাও বলেছে, সবাই বলেছে, এসে বাইরে ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর হবে না। আর আমি এটাই চাইছি পরবর্তীতে যেন ট্রিটমেন্টটা ঠিকভাবে হয়, আমি চাইছি। সব ডাক্তার কাছে আমার অনুরোধ এটাই, এই জন্যই আমাদের ভিডিওটা করা। আপনার নাম? আর আমার সুভাষ স্যারের কাছে একটাই অনুরোধ, এই ডাক্তারকে রাখলে পরে পরবর্তীতে আরো বাচ্চা মারা যাবে, এর গাফলতিতে মারা যাবে। তাই চাইছি এই ডাক্তারকে সাসপেন্ড করা। আপনার নাম? আমার নাম হোসেন স্যার, আমার বন্ধু, বাড়ি 5 জন, পাড়াতেই বাড়ি। তো মেয়েদের সামনে কি ব্যবহার করছে, আমার সামনে এমন গালাগালি করছে যে গালাগালি মিডিয়ার সামনে বলার নয়। কাল 9টায় পেশেন্টকে দেখেছে, এরকম কথা বলেছে, এমন কথা।